নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করছি। জানোই তো আমার সব এখন নিরামিষ আইটেম হবে। আজকে আমি মোচার ধোকা রান্না করব। দেখো জলটা ফুটে যাচ্ছে, এর মধ্যে আমি এই যে মোচাটা সিদ্ধ বসিয়ে দেবো। প্রথমে আগে মোচাটা ভালো করে সিদ্ধ করে নেব। এর মধ্যে শুধু একটু হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নাড়াচাড়া করে এই যে একটু ঢাকা দিয়ে দেবো। মোচাটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন ভালো করে এটা কিভাবে মোচার ধোকাটা রান্না করব তোমাদেরকে দেখাবো। এই যে মোচাটা সিদ্ধ হয়ে গেছে, মোচাটা সিদ্ধ করে যে পেস্ট করে নিয়ে আসলাম। আর মটরের ডালটা ভিজিয়ে আগেই রেখেছিলাম, সেটাও এই যে বেটে নিয়ে এসেছি। এর মধ্যে দু একটা লঙ্কাও দিয়েছি। আর এটা মোচাটা এই যে ডালের মধ্যে ভালো করে মাখাবো। এবার সুন্দর করে সব মেখে টেকে নেব। আর এর মধ্যে দেব এই যে স্বাদ মতন নুন, দিলাম। এবার দেব হলুদ। এবার সুন্দর করে এটা মেখে নেব, সব ভালো করে মেখে নিয়ে। আর দেখো কাঠের জাল তো, আর এদিকে আমি দেখো কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি। আর কাঠের জালে রান্নাও খুব তাড়াতাড়ি হয়। তেলটা দেখো আমার গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এই যে তেলের মধ্যে বড়াগুলো ভালো করে ভেজে নেবো। একটু এরকম করে ভালো করে বসিয়ে বসিয়ে দিলে বড়াটা সুন্দর হয়। একটু গোল গোল করে, একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে। এরকম তেলের মধ্যে সব দিয়ে ছেড়ে ছেড়ে দিতে হবে। দিতে দিতে দেখো লাল হয়ে যাচ্ছে। কাঠের জালে তো খুব সুন্দর জালটা হয়। এই যে লাল লাল ভাজা হয়েছে, এরকম ভাবে সব কড়াই বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। কি সুন্দর দেখো, এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। এই দেখো কত বড়া ভাজা হয়ে গেল, মোচার ডোকার বড়া সব ভাজা হয়ে গেল। এবার এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর এই যে সাদা জিরা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো সব দিয়ে দিলাম। এবার মোচার ডোকার ঝোলটা করব। আলুটা লাল লাল করে ভেজে নেব। লবণ, এই যে হলুদটা দিলাম। এই যে লাল লাল করে আলুটা ভাজা হবে। আর এই আলুটা লাল লাল করে ভাজা হলে এর মধ্যে এই দেখো এর মধ্যে দিয়েছি জিরে, আদা আর লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু জল দেবো। মশলাটা একটু গুলে নিলাম। এই যে আলুটাও দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ, এর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম। আর পরিমাণ মতন এই যে একটু লবণ দিলাম। মশলাটা এই যে গুলে একটু জল দিয়ে দেবো মশলাটার মধ্যে। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো আলু দিয়ে। দেখো এই যে কষানোটা হয়ে গেছে, এবার ঝোলের জলটা দিচ্ছি। যে যেমন পরিমাণে জলটা দেবে, ঝোল মাখা মাখা একটু হবে। দেখো এই যে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে বড়াগুলো একে একে দিয়ে দেবো। এই যে ঝোলটা দেখো সুন্দর করে ফুটে গেছে। একটু আলুটাও দেখে নেবো যে নরম হয়েছে নাকি। হ্যাঁ, আলুটাও সুন্দর নরম হয়ে গেছে। এবার এই বড়া ভাজাগুলো সব দিয়ে দেবো ঝোলের মধ্যে। এই বড়াগুলো সব দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবো। ঝোলটা সুন্দর করে ফুটে আসলে যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ঘি, গরম মশলা, একটু মিষ্টি দেবো। একটু পোড়াটা ফুটানো হোক। এই যে মোচার বড়ার ঝোল হয়ে গেছে। এবার আমি ঘি দিচ্ছি। ঘি দিলাম। তারপরে দেখো গরম মশলা দিচ্ছি। আর স্বাদ মতন মিষ্টি। বড়ার এই ঝোলটা আমার সব হয়েও গেছে। এবার কমপ্লিট আমার
ধোকার জল আমার হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমি ঢালবো। তুলে নি। রেডি হলো। এই দেখো আমার রান্না কমপ্লিট। এই যে দেখো আমি আরেকটা রান্না করব, কচুর শাক। কচুর শাক আমি তোমাদের আগে দেখাতে পারিনি। আমি এই বাড়ির পাশে মাঠে যে কচুরগুলো কেটে নিয়ে এসেছি। কেটে নিয়ে যে দেখো ভালো করে এই যে কেটে ধুয়ে এই যে জলটাও বসিয়ে দিয়েছি। জলটার মধ্যে আগে সিদ্ধ বসাবো। এই যে ভালো করে কচুটাকে আগে সিদ্ধ করে নেব। কচুটা এই যে দিয়ে দিয়েছি, এরপর একটু লবণ ছিটিয়ে দেবো। কচুটাকে আমি ঢেকে দেবো। এই ঢেকে দেবো তোমার 5-7 মিনিট ঢাকা থাকবে। তারপরে কচুটা ভালো সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি মুগের ডাল দিয়ে কচুর ঘন্টটা রান্না করব। এই দেখো কচুর শাকটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও আমি ঝরিয়ে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়েছি। তেলের মধ্যে যে তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো এই যে পাঁচফোড়ন দিয়ে এই যে মুগের ডালটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুগের ডালটা একটু লাল লাল করে ভেজে তারপরে এই যে কাঁচা লঙ্কা গুলো এই যে দিয়ে দিচ্ছি। এবার কচুর শাকটা দিয়ে দেবো। একটু খুন্তি দিয়ে এরকম করে একটু ভেঙে ভেঙে দিতে হবে কচুর ডগাগুলো। দিলে কি হবে, শাকটা বেশ মোলায়েম হয়ে যাবে। কেমন করে দিতে হবে। তারপরে স্বাদ মতন একটু লবণ দিলাম, আর এই যে একটু হলুদ দিলাম। দিয়ে বেশ ভালো করে এটা কষাতে হবে। শাকটা একটু জল বেরাবে, আবার তেলে দিলে পরে জলটা যখন শুকিয়ে আসবে তখন বোঝা যাবে যে হয়ে যাবে। 6-7 মিনিট এমন করে একটু কষাতে হবে শাকটা। এই দেখো কচুর শাক আমার ভাজা ভাজা হয়ে গেছে। 6-7 মিনিট ভাজা ভাজা করলাম, দেখো হয়ে গেছে। এই যে দলা দলা হয়ে গেছে কচু শাকটা। কচু শাকটা এই যে আমার রান্নাও হয়ে গেল। কচুর ঘন্ট। ঘন্ট আগে মানুষ অনেক কিছু দিয়েই খায়। ছোলা দিয়ে করে, কাবলি ছোলা, দেশি ছোলা, আবার অনেকে ডাল বেটে বড়া করে ঘন্ট করে। কিন্তু আমি করলাম মুগের ডাল ভেজে কচুর শাকের ঘন্ট।